এই বুড়া করে বুড়া, তোরে কিন্তু আমি অনেক টাইম দিছি, মদ খেল লাগে অনেক টাকা দিছি। আরে ময়না রে, আমার হাতে তুই দিবি এর লেগে কিন্তু তোর পিছনে আমি অনেক ইনভেস্ট করছি বুড়া। তুই আমার মায়ের বিয়া করবি ভালো কথা, এত চিল্লা চিল্লি করস কিসের জন্য? আর আমার এই সুন্দরী মায়ের রে আমি এমনি এমনি তোর লোকে বিয়া দিয়ে দিব? আমি পাগল? অনেক দেনা পাওনা আছে, সব দেনা পাওনা মিটাই দিয়ে তুই তোর বউরে নিয়ে জায়গা তোর মানা করছে কেটা? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আপনি কোন সাহসে চিন্তা করলেন জাহিদের মতো লুইসা লম্পট একটা সোনা কারবারিটা আমি বিয়ে করতে রাজি হবো? এই আমি কিন্তু অনেক বড় বড় মানুষের কাছে শুনছি মাইয়ারা নাকি তার স্বামীর ভিতরে বাপের ছায়া খুঁজে, সেই হিসেবে কিন্তু আমি সলিড। তাছাড়া তোর বাপের সাথে কিন্তু আমার একটা মিল আছে, দুইজনে কিন্তু কিসিমের। আরেকটা জিনিস, মায়েদের তেজ থাকা ভালো, তোর তেজটা না একটু বেশি, কারণ কই মাছের মতো না লাফায়া ঠিকঠাক ভাবে চল। আজকে তোর বিয়ে করুম, আজকেই বাসর করুম, চল। লম্পট আপনার মায়েরা নিয়ে যেতে চাইতেছে, আপনার কিছু করার নাই? আমি কি কমরে মা, কোনো কিছু করে লাভ নাই। তার সাথে তুই রাজি হয়ে যা। জাহিদ ভালো ছেলে, ও তোরে সুখে রাখবো, সুখে রাখবো, আর আমাদের সারা জীবন মদ খাইবো কইছে। ভালো ছেলে। আপনি আমার আব্বা হওয়া সত্ত্বেও আপনার মুখের মধ্যে না থুতু দিতে মন চাইতেছে আমার। হাই, বুঝছি তোর লোকে ভালো কথা কাজ হইব না, তোর লোকে জোর করতে হইব, চল। আমি যাবো না, চল। আমি যাবো না। কিরে যাইছোরা? এই তুই ময়নার হাত ধরে টানাটানি করতেছিস কে? হিমেল, ওর লাগে আমার অনেক পুরনো দিনা পানা হিসাব চলতেছে। ওর বাপ ওরে আমার লাগে বিয়ে দিবে বলে হাজার হাজার টাকার মদ খাইছে। তুই এখন ফট, ওরে আমি আজকেই বিয়ে করব। তুই তো টাকা পাস ময়নার বাপের কাছে, ময়নার লগে তো তোর কোনো লেনদেন নাই। তুই তো ময়নার জোর করে বিয়ে করতে পারস না। তুই বিয়ে করলে ময়নার বাপের বিয়ে কর, তোর লগে ময়নার বাপে ভালো মানাবি। এই তোরে এমন একটা চক্কর মারুম, তুই লোলা পাগলা রাস্তা রাস্তা ঘুরবি, যা ফট। চুমকির মা, বলো। হিমেলের সাথে তো একটু কথা বলা দরকার। হিমেলের আর চুমকির বিয়েটা তো দিয়ে দেওয়া উচিত। মায়া বড় হইতেছে, কখন কোন দিক দিয়ে কি হয়ে যায় কিছু বলা যায়। আপনি একটু ওরে সুন্দর মতো বললেন। পোলা কিন্তু আমার অবাধ্য না, পোলা ভালো। চাচি, রান্না তো মনে হয় আজকে হেভি হয়েছে। আমি তো কলপার থেকে গন্ধ হইতেছিলাম। তাড়াতাড়ি দাও। হিমেল, তোর সাথে একটু জরুরি কথা আছিল রে। চাচা, আমি 3-4 দিনের মধ্যে কিন্তু কোনো আকাম করি নাই। এখন কি পুরানো বিচার আইছে? আরে দূর, তুই কি কস? আমি কি সব সময় তোরে শাসন করি? জরুরি বিষয়টা হইলো, তোর তো বয়স হইতেছে, তোর সয় সম্পত্তি এগুলো তো সব তোর বুঝে নেওয়া দরকার। এদিকে চুমকিরও বয়স হইতেছে, ওরও তো একটা বিয়ে শাদী করার দরকার। চাচা, আমার তো মনে হয় না হিসাবের কোনো দরকার আছে। কোনদিন শুনছেন বাপ মা বাইচা থাকতে সন্তান সম্পত্তির হিসাব চায়? ছোটবেলা থেকে আপনারা আমার যেভাবে বড় করছেন, কোনদিন মনে হয় নাই যে আমি আমার চাচি আর চাচার কাছে আছি। সবসময় মনে হয়েছে মা বাবার ছায়াতে আছে। আর চুমকির কথা যদি কন, সম্পত্তির ভাগ আমি যতটুকু পাবো, চুমকিরও কিন্তু ততটুকু দিতে হইব। ও চাইলে ওর ভাগ নিয়ে যাবো গা, আর আমার যে ভাগ থাকবো আমাকে 3 জনের সেটা দিয়ে চলবো। তুমি না কিছুই বুঝো না। আমি এখন সম্পত্তি দিয়ে কি করবো? তুমি না সোজা কথা না বুঝে সবসময় উল্টা কথা বুঝো। ভাল লাগে না, খামু। দেখছো চাচি, কত বড় বেদ হয়েছে চুমকি। ঘন্টায় একটা থাপড়ে দাঁত পুকলা বানাই দিই। দাও ডাল, দাও ডালটা বেশি মজা হয়েছে। ডাল সিমকি রান্না করছি। চুমকিরে দিয়ে রান্না মানে একটু কম করাও, পড়তে দাও, পরে বিয়ার লেগে পাত্র খুঁজে পাইবা না। কিরে মানা, কেমন আছোস? যাস না আজকে বাজারে হাড়ি বাতিল বেচতে? চোখে দেখো না যে বৃষ্টি পড়তেছে? শুনো, এমনি তো অনেক ব্যস্ত আছে, আমি অনেকগুলো মালের অর্ডার আছে। জানতে যাও, এখন কথা বলতে পারবো না, যাও। ভাব দেখে মনে হচ্ছে রকেট বানাইতেছে, যে কথা কইলে রকেট উড়ে যাবো গা। আচ্ছা, এই যে গ্রামের এত সুন্দর সুন্দর মাইয়া থাকতে ওই মেয়েগুলোর বাদ দিয়া তোর মতো একটা ফকির নিরে আমি জাহিদের মতো একটা শীর্ষ সন্ত্রাসীর হাত থেকে বাঁচাইলাম। ব্যাপারটা তুই কিভাবে দেখোস? শুনো, আমি একটা মাইয়া, আর একটা মাইয়া মানুষের দিকে পুরুষটা কেমনে তাকায়, কি কইতে চায় সবই বুঝে। আমিও জানি তুমি আমার কি কইতেছ। তোমার আমি কনে খোলাখুলি কিছু কই নাই। আজকে একটা কথা হলো, আমি তোমার কোনো ভালোবাসতে পারো না। আমার আব্বা মা ভালোবেসে বিয়া করছে। অভাবের সংসারে এই ভালোবাসা থাকে না। হাম্মায় গলায় দড়ি দিছে, আর বাপের অবস্থা তো দেখছি মাতা। এই অবস্থায় আমি কারো ভালো টালবাসতে পারো না। তুমি এক কাজ করো, তোমার চাচা চাচিরে গিয়া কও তোমার লেগা এই যে এরকম সুন্দর একটা পুতুলের মতো বললে হইতে যাও। তোর না সবকিছুতেই বাড়াবাড়ি। এই যে দেখ, মাটি পড়তে পড়তে এক সময় তার রং হারায়, তুই সেটাকে সুন্দর করে রঙিন করস, দেখতে কত সুন্দর লাগে। সাদা কালো জীবনের কোনো দরকার আছে? তোর জীবনের একমাত্র টানাপোড়েন কি? তোর বাপরে আমি শুধরাই নিই। আর যদি না ঠিক হয়, একটা লাত্তি মেরে পানিতে ফেলা একদম ঝামেলা শেষ। এই লেগাই না তোর লোকে ভালো মতো কথা কইতে হয় না, খারাপ ভাবে কথা কইতে হয়। তুই যারা লাঠি মেরে পানিতে ফালাইতে চাইতেছস, ওইটা আমার বাপ। আমার বাপ রে যে সম্মান দিতে পারে না, তার লোক আমার ভালোবাসার সম্পর্ক কখনো হইব না। তুই জানতে যা, যার কখনো আমার সামনে আবি না। যদি আইছস না, মাটির ব্যাংকে কিন্তু মাথা ভেঙে গেলাম। কি করলি এটা তুই? না মানুষের পর্যায়ে পড়স না, তুই মানুষের পর্যায়ে পড়লে কামটা করতে পারতি না। আমি মাটির ব্যাংক বানাই আমার পেট চালানোর লেগা, কিন্তু আমি পুতুল বানাই আমার নিজের লেগা। জানি তুমি চাইলেই নতুন জামা কাপড় পরতে পারো না। আমি জানি আমি যা চাই আমি কখনো পাবো না। এই লেগা আমি আমার পুতুল সুন্দর সুন্দর জামা পরাই, সুন্দর করে সাজাই। আর তুই ব্যাংকে পালাইলি? এই তুই আমার ভালোবাসিস না?
একটা বোতল ভাঙছি, 10টা বোতল নিয়ে আইছি। কিছু কবি না? খালি পুতুল আনলেই হইব? আমি একটা মাইয়া মানুষ, হাটবারে যে এত বড় একটা ঝুড়ি মাথা লয়ে যায়, আমার কষ্ট হয় না? এখন থেকে তুমি লয়ে যাবা। কি পারবা? পারুম না আবার। এত খুশি অনেক কিছু হয় নাই, আসো আমার হাতের কাজগুলো করে দিয়ে যাও। শুধু মুখে ভালোবাসি বললে হইব না, ভালোবাসার মানুষের দায়িত্ব পালন করতে হইব। ঠিক আছে, এটা কই রাখুন। এরিও নিতে দেবো। এই ছোট্টার করে ছোট্ট, তুই এত রাত আমার বাড়ির রুম কি করস? হ্যাঁ কাকা আপনি আইছেন ভালোই হয়েছে। আপনার লগে আমার জরুরি কথা আছে। ময়না তো মাইয়া মানুষ, আপনার লগে সব কথা কইতে পারে না। তার বাড়িতে কোনো মহিলা মানুষও নাই যে তার মনের কথা কইব। আমি আপনার কইতাছি, আমরা দুজনকে ভালোবাসি। আমি ময়নারে বিয়া করতে চাই। তুই কি আমার মতন মদ খাওয়া শুরু করছিস নাকি? মাতালের মতন কত কষ্ট। সারা জীবন আমার মায়া এই বাড়িতে ভূতের মতন খাটছে, এখন বিয়ার পরে কি আমি তার আরেক বাড়িতে বান্দির কাম করতে পারবো নাকি? চাচার যে কি কথা, জায়গা জমি আমাকে কম আছে, আমার আব্বা সব রাইখে গেছে না। কোনটাই তো তোর দখলে নাই আছে। 20টা টাকার জন্য চাচা চাচির কাছে হাত পাততে হইতো। আগে সয় সম্পত্তি নিজের দখলে আন, তারপরে তুই প্রস্তাব নিয়ে আয়। খবরদার, তার আগে আমি যেন তোর আমার ময়না ত্রিসীমানায় না দেখি। আমার চাচা আর চাচিরে আমি নিজের বাপ মা মনে করি। তাদের কাছে জমি দখল বেদখলের কথা কইতে পারো। তবে একটা কথা আপনার কইতে পারি, ময়নার যদি আমি বিয়া করি, পরে আমি রানীর মতো রাখবো। কি ব্যাপার, উঠানের সামনে এমনি বই রয়েছে সবাই, দেখে মনে হইতেছে বাড়ির উপর ঝড় গেছে। হিমেল, তোর সাথে আমাকে জরুরি কথা আছে। আচ্ছা, জরুরি কথা পরে কোন দেবো, খিদা লাগছে, খাইতে হইব আগে। এই কথা শোন, একটু পরে খাইলে মইরা যাবা না। আগে চাচার লগে কথা শেষ করো। আমার লগে তো এমনটা না করলেও পারতা হিমেল ভাই। ময়নার বাপ আমার মোবাইলে ফোন করছিল, তুই নাকি ময়নারে বিয়ে করতে চাস? জি চাচা। কেমনি পারলি তুই? সুমকির জন্য বুকটা তোর কাঁপলো না? ও বুঝানোর পর থেকে তো তোরে ভালোবাসে। আর তো চাচার অনেক দিনের স্বপ্ন সুমকির লগে তোরে বিয়া দিব, তাহলে এই সম্পত্তি ভাগ করা লাগবো না। কিন্তু মানুষ ঠিকই কয়, পরের পোলা কোনোদিন আপন হয় না। পরের পোলা মানে? চাচি তুমি এই ধরনের একটা কথা কইতে পারলা? কি কইতেছে মানে? ঠিকই তো কইতেছে। ছোটবেলার থেকে তোর পড়াশোনার খরচ, খাওয়া দাওয়ার খরচ, জামা কাপড়ের খরচ সবই তো আমি দিয়ে আইছি। হাওয়া এত বড় হয়ে যাস নাই। আপনি আমার সব খরচ দিচ্ছেন মানে? আমি কোনোদিন আমার বাপের সম্পত্তির খোঁজ দিছি? আমার বাপের সম্পত্তি থেকে ধান আসছে কতখানি খোঁজ দিছি? রাইস মিল থেকে কত টাকা পাইছেন খোঁজ দিছি? পুকুর থেকে কয় টাকার মাছ বেচছেন সেই খোঁজ দিছি? আজকে আমার পছন্দের সাথে আপনার পছন্দ মিলে নাই দেখে আমি পরের পোলা হয়ে গেলাম, তাই না? আমি যদি 5 টাকা খায় থাকি, আমার বাপের সম্পত্তি থেকে আসে 10 টাকা, সেই বাকি 5 টাকার হিসাব কোনোদিন নিছি আপনার কাছ থেকে? দেখছো দেখছো কত বড় বেয়াদব আমার কাছে হিসাব চাই। সেইটাই ভালো আছিল। ছোটবেলায় তোর বাপ মা মারা যাওয়ার পরে তোরে তগবাড়িতেই রেখে আসতাম, কুত্তা শিয়ালে তোরে খাইতো। আমি তোরে উঠাই নিয়ে আইছি, কোলে কই রাইনা বড় করছি পাইলা পয়সা। আপনি খালি কইতেছেন আমার জন্য করছেন সবকিছু, আমার জন্য আপনি কিছুই করেন নাই। যা করছেন নিজের জন্য করছেন। কি আছে আপনাকে? আমার বাপের সম্পত্তি দিয়ে যা করার করছেন। আপনি নিজের স্বার্থের জন্য সবকিছু করছেন, আমার জন্য কিছুই করেন নাই আপনি। হিমেল, আর একটা কথাও না। অনেক বড় হইছস, অনেক কথা শিখে গেছস, অনেক বুঝছস। যতই বুঝস না কেন, আমার সামনে আমার স্বামীরে অপমান করে কথা বলতে পারবি না। চুমকির বাবা, কালকাই আপনি সালিশ ডাকবেন। সালিশ দেখা নিয়ম অনুযায়ী ও যতটুকু সম্পত্তি পায়, ওর সম্পত্তি ভাগ করে দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দিবেন। মোবাইল দেখে দিছি। আমি তো আনসার করতেছি, মোবাইলটা নিও না। ভাই ইমেল ফোন দিলে না পেলে পাগলের মতো হয়ে যাবো। সেই সুযোগ তুই পাবি না। আরে হ্যাঁ, তো এখন নিজের আগুন সামলাইতে ব্যস্ত। আমি লাগাই দিছি আগুন। জাহিদের লগে তোর বিয়া ঠিক করছিস, তুই জাহিদরে বিয়া করবি কারণ এর টাকা আছে। এই দুনিয়ার টাকাই সব। আপনাকে সবাই এতক্ষণ অপেক্ষা করে রাখছি, এজন্য শুরুতে আমি ক্ষমা চাইতেছি। যা কইবার কইয়া ফেলা, এত নাটক করিস না। স্বার্থপর মানুষের মুখ দেখতে চাই না। আমার এই মুখ আপনার বেশিক্ষণ আর দেখতে হবে না চাচা। চাচি, তোমাকে কারো উপর আমার কোনো অভিমান নাই। আমার মাথায় বুদ্ধি শুদ্ধি কম, তো এর লিগে তোমার উপর অধিকারটা বেশি ফলাইছে। আমার সব ভুলের লিগে তুমি আমার ক্ষমা করে দিও চাচি। এটা ধরো, আমার ভাগের যত সম্পত্তি আছে আমি সব তোমার নামে উইল করে দিচ্ছি। এতদিন যে মায়ের মতো আগলে রাখছিলা, এটা তার দাম। আসলে চাচি, মায়ের ঋণ তো কোনোদিন শোধ করা যায় না, কিন্তু দেখো আমি ঠিকই শোধ করে দিয়ে গেলাম।
হইছে হইছে, অনেক কথা হইছে। তুমি বোকার মতো দাঁড়ায় আছো কেন? তোমার পোলার মাথাটা গরম হয়ে গেছে, যাও ভিতরে নিয়ে গিয়া ভাত খাওয়াও, যারে বাজার। না চাচা, এই বাড়ির ভাত আমার মুখে আর উঠবো না। এতদিন এই বাড়িতে আসছিলাম ভালোবাসার টানে, যখন জানলাম এই ভালোবাসাটাই মিথ্যা, এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। কিন্তু ভাই আমি একটা বিষয় বুঝতেছি না, যে হেলিকপ্টারে কিছু হইলে আপনার মাথা মুথা খারাপ হয়ে যেত, আজকে কি এমন হইলো যে হেলিকপ্টারটা আপনি বেজা লাইতেছেন? এই টাকাগুলো আমার এখন খুব দরকার, এই টাকাগুলো দিয়ে আমি আর ময়না ভালোবাসার সংসার সাজাবো। ভাই আমি এত কিছু বুঝি না, তো এটা বুঝতেছি আপনার এত দিনের শখের জিনিস, এত ভালোবাসার জিনিস আপনি যে মানুষটার লেগে বেঁচে দিতেছেন, না জানি সেই মানুষটাকে আপনি কত ভালোবাসেন। আসো, চলেন ভাবি চলেন। আরে আসো,